গরমকালে দুপুর বা রাতে মেনুতে পটল, ঢ্যাঁড়স, কুমড়ো এই তিনটে সবজি থাকেই থাকে। একদম সম্পূর্ণ নিরামিষে পটল আর আম দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে পটল আর আম দিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। নিরামিষ দিনে খুবই চিন্তা হয় যে কিভাবে দুপুরের মেনু বা রাতের মেনুটা আমরা সাজাবো। পটল দিয়ে যদি এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে দেখে নাও আমি কিভাবে তৈরি করি। আর আমার এই চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর সাবস্ক্রাইব করে আমাকে বন্ধুরা সাপোর্ট করো। প্রথমেই আমি পটল নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের মাঝখানে ছুরি দিয়ে একটুখানি দাগ করে নিয়েছি। যেমন করে আমি দাগ দিয়েছি পটলের গায়ে তেমন করে তোমরা কিন্তু কেটে নেবে, তাহলে পটলের ভেতরেও মশলাটা ঢুকে যাবে আর পটলও খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে পটলগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নেব। যেহেতু পটলের গায়ে ছুরি দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি বা কেটে দিয়েছি, তাই জন্যে কিন্তু পটলের ভেতরটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর পটলটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল, পটল চচ্চড়ি বা পটলের পেঁয়াজ পটল, আমরা পটলের নানা রকম পদ খেয়েছি, কিন্তু আজকে পটল আর আম দিয়ে যে রেসিপিটা তৈরি করব আশা করি তোমরা কিন্তু কখনো আগে ট্রাই করোনি। একবার বাড়িতে ট্রাই করো, দারুণ লাগবে। পটলটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে রেখেছি। আমের একটা টুকরো বা এক চালা আম, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে ফেললাম। ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 30 সেকেন্ডের মতন অপেক্ষা করে আম, আদা, কাঁচা লঙ্কা আর জিরে যেটা বেটেছিলাম সেটা কিন্তু দিয়ে 5 মিনিট সময় ধরে ভালো করে কষে নিলাম। ওই মিক্সির জারে 10-12টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা তুলে রাখলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। পটল ভাজার সময় যেহেতু পটল প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কাজু বাদাম, পোস্ত আর সাদা তিল দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু মাঝারি আঁচেই কিন্তু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে 5 মিনিটের মতন আমি অপেক্ষা করব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এই আম পটলের রেসিপি দিয়ে তোমরা কিন্তু ভাত, রুটি সবার সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারো। যেহেতু আমি ভাতের সঙ্গে এইটা পরিবেশন করব, তাই জন্যে 1/2 কাপের মতন জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টুকরো করে কেটে রাখা এখানে আম দিয়ে দিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখে পড়ে আর একটা টক টক ভাব আসে। আমটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে কিন্তু আমটা নরম হয়ে যাবে আর গলে যেতে পারে। তাই জন্যে আধকাঁচা থাকবে এরকমই, একদম রান্না করা শেষেই কিন্তু এই আমটাকে দেবেন। 1/2 চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেবো আর চাপা দিয়ে আবারও 10 মিনিটের মতন অপেক্ষা করব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। নিরামিষ দিনে গরম ভাতে এরকম যদি আম পটলের রেসিপি থাকে পুরো খাওয়াটাই কিন্তু জমে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন রান্নার রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।